গতকাল ছিল জামাই ষষ্ঠী, বাঙালিদের একটি বিশেষ উৎসব। তাই প্রত্যেকটা বাড়িতেই, যাদের বাড়িতে এই নিয়ম রয়েছে, এক যেন উৎসবের মেজাজ। তবে বিশেষ কারণবশত আমার অফিস খোলা ছিল, আর এমনিতেও জামাই ষষ্ঠীতে ছুটি তো কখনোই থাকতো না, প্রত্যেকবারই হাফ ছুটি থাকে। কিন্তু কাল আমাদের অফিসে যেতেই হয়েছিল, তাই কি আর করা যাবে, সকাল সকাল তৈরি হয়ে একেবারে চলে গেলাম অফিসে। অফিস থেকে ফিরে তারপরে শুরু হবে জামাই ষষ্ঠীর তোড়জোড়। গত সপ্তাহে আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম ছিল, তারপর থেকে শরীরটা ভীষণই খারাপ, কোনো কাজে এনার্জি পাচ্ছি না, খালি যেন ঘুম পাচ্ছে। যাই হোক, এসব করলে তো হবে না। বাড়ি ফিরে স্নান সেরে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে শুরু করলাম জামাই ষষ্ঠীর রান্নার তোড়জোড়। অন্যান্য বছরের তুলনায় এবছরে রান্নার মেনুগুলো একটু আলাদা সিলেক্ট করেছিলাম। যেহেতু রাতে অনুষ্ঠান হবে, তাই ভাবলাম একটু অন্যান্য রকম মুখরোচক কিছু আইটেম বানানো যাক, একটু এক্সপেরিমেন্টও করা হবে। সবসময় একই গতে বাঁধা ডাল ভাত, 5 রকমের ভাজা তরকারি, ওসবের বদলে আজকে একটু অন্যরকম আয়োজন করেছিলাম। প্রথমেই এখানে চলছে পনির স্যাটের প্রস্তুতি। তার জন্য পনিরগুলোকে চৌকো চৌকো করে কেটে তার সঙ্গে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, গোলমরিচ, নুন আর সামান্য লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম মশলাগুলো ভালো করে মাখিয়ে নেবার পর এইগুলো একটার পর একটা স্টেপ বাই স্টেপ পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, আবার পনির, আবার পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, এইভাবে একটা স্টিকের মধ্যে গেঁথে নিলাম। এগুলো তো করছিলাম, যেহেতু অনেকগুলোই করতে হবে, তাই বাপিকে ডেকে নিলাম, ওকে বললাম তুমি একটু করে দাও, আমি বরং অন্য রান্নাগুলোর প্রস্তুতি নিতে শুরু করে দিই। এবার বানাবো পমফ্রেট তন্দুরি। সেই কারণে পমফ্রেট মাছগুলোকে দুপাশে একটু একটু চিড়ে নিলাম, যাতে মশলাগুলো ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। তার সঙ্গে লেবুর রস, টক দই, একটুখানি নুন, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো, তন্দুরি মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যাবতীয় যা কিছু মশলা থাকে আর কি, সমস্ত কিছু অল্প পরিমাণে দিয়ে ভালো করে মেখে নিলাম। ও হ্যাঁ, তার সঙ্গে 1 চামচ ছোলার ছাতুও দিয়েছিলাম কিন্তু। এবার ভালো করে ম্যারিনেট করার পর মনে পড়লো আদা রসুনের পেস্ট দিতে ভুলে গেছি। শেষ পর্যায়ে সেটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম ফ্রিজে 1 ঘন্টার জন্য। এদিকে পনির স্যাটে বানানোর জন্য এখানে কর্নফ্লাওয়ার, 2টো ডিম, গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ নুন আর একটু গরম জল দিয়ে ভালো করে ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করলাম। সেটাকে গ্লাসে ঢেলে নিলাম। ফ্রাইং প্যানে তেল দিয়ে তেল গরম হবার পর এই পনিরের স্টিকগুলোকে ওই ব্যাটারে চুবিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে আরও একটা স্টেপ আছে, সেটা দেখাচ্ছি। এদিকে পনিরগুলো ভাজতে শুরু করে দিয়েছি, তার সাথে ভাবলাম আর একটা কড়াইতে মাংসটা করে নিই, কারণ হাতে সময় খুবই কম। তাই একদিকে এয়ার ফ্রায়ার, একদিকে গ্যাস, একদিকে মাইক্রোওভেন, সব কিছু ইউজ করে নিচ্ছি যাতে চটপট সমস্ত রান্নাগুলো হয়ে যায়। হ্যাঁ, এখানে আমার পনির স্যাটেটা রেডি হয়ে গেছে। ওটা সয়া সস, টমেটো সস, চিলি সস সব দিয়ে একটু সতে করে নিয়েছি। আর এদিকে মাংসও প্রায় তৈরি। এয়ার ফ্রায়ারে এখন দিয়ে দিচ্ছি পমফ্রেট তন্দুরিটা, ওটা অনেকক্ষণ ধরে ম্যারিনেট করা হয়ে গেছিলো। আর সবশেষে এবার এখানে বোধহয় আমি কী করছিলাম, হ্যাঁ, দই কাতলার জন্য মাছগুলো ভেজে নিচ্ছিলাম। দই কাতলার মশলা আগে থেকে করে রেখেছিলাম, এখন টকবক করে ফুটছে, সেখানে মাছগুলো দিয়ে নিলাম। আর এদিকে এখন তৈরি করছি ফিশ ফ্রাই করার জন্য মাছের ফিলে কিনে আনা হয়েছিল, আর তার সঙ্গে মশলা টশলা মাখিয়ে এদিকে ব্রেড ক্রাম্বস আর ডিমের ওই যে ব্যাটারটা ছিল সেটা চুবিয়ে ভেজে নেওয়ার পালা। সমস্ত কিছু রেডি করে রেখেছি। রান্না এখন প্রায় শেষের দিকে, এসে থেকে একটুও বিশ্রাম নেওয়ার সময় পাইনি, কারণ ভেবেছিলাম একেবারে সব কিছু করে বিশ্রাম করব। আর এদিকে আমার ফ্রাইড রাইসটাও রান্না হয়ে গেছে। ভেজ ফ্রাইড রাইস করেছিলাম, আলাদা করে অন্য কিছু দিইনি। তারপর স্নান ঠান করে একদম ফ্রেশ হয়ে এখানে একটু শুয়ে পড়েছি। আস্তে আস্তে সবাই আসছে, আর জামাই ষষ্ঠী মানেই বাড়িতে সবাই মিলে একসাথে হই হুল্লোড়, একসঙ্গে খাওয়া দাওয়া, এটুকুই সব। বছরে একটা দিন আনন্দ, খাওয়া দাওয়া তো লেগেই থাকে। তবে একজনকে খুবই মিস করছিলাম, আমার দেওরকে, বেচারা ওর কাজ ছিল বলে আসতে পারেনি, নাহলে সবাই একসঙ্গে থাকতাম। এখন সবাই মিলে খেতে বসবো, তার জন্য মিষ্টি, দই, যাবতীয় যা যা রান্না করেছিলাম সব কিছু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। একসঙ্গে সব কিছু ঘরে নিয়ে চলে এসেছি, কারণ ভীষণ গরম লাগছিল, তাই একদমই গরমে বসে খাওয়া যাবে না। তাই সবাই মিলে মাটিতে বসে একদম বাঙালিয়ানার মতো করে খেতে বসবো। আর এদিকে সবার আগে আমার ছানাকে খেতে দিয়ে দিয়েছি, তিনি তো ভীষণ এক্সাইটেড, এত কিছু রান্না করেছি, ও তো খুবই খুশি। আর এদিকে জামাই ষষ্ঠীর জন্য যে প্লেটগুলো সেগুলো রেডি করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিয়েছি ভেজ ফ্রাইড রাইস, তার সঙ্গে পাঁপড় ভাজা আর স্যালাডও কেটে নিয়েছিলাম। সেগুলো আর আলাদা করে ভিডিও করা হয়নি, কারণ একার হাতে রান্না করা, ভিডিও করা সত্যি বলতে ইম্পসিবল। তাও আমি চেষ্টা করেছি যতটুকু ভিডিও করে রাখা যায়। ও হ্যাঁ, আমি একটা পুদিনা পাতার চাটনিও বানিয়েছিলাম, সেটা তো অসাধারণ খেতে হয়েছে, সবাই বলছিল। এদিকে এখন চিকেন, মাছ, তার সঙ্গে যে ফ্রাইড আইটেমগুলো বানিয়েছিলাম সব কিছু পরপর করে সাজিয়ে দেওয়া হচ্ছে। আর রাত তো অনেকটাই হয়ে গেছে, আমি জানি কেউই এখন আর ফল খাবে না, তবুও যেহেতু নিয়ম
তাই জন্য ফলের ট্রেটাও সামনে সাজিয়ে দেওয়া হয়েছে। গোটা ফলই দিয়েছি, তবে সেটা শুধুমাত্র সাজিয়ে দেওয়ার জন্যই। ফল তো কেউই খায়নি, আর এত রাত্রে এত কিছু খাবারের সঙ্গে ফল খাওয়া সম্ভব নয়। এই যে খাবারের সমস্ত কিছু তোড়জোড় গোছগাছ রেডি। এখন এনারা আসছেন, আর কি যে খুশি হয়েছে। যদিও বা অন্যান্যবার অনেক কিছু রান্না করে থাকি, তবে এই বছরে আইটেমগুলো একটুখানি ইউনিক ছিল। কারণ ভাবলাম ওই একই ভাত ডাল তরকারি, তার থেকে বরং একটু অন্যরকম কিছু রান্না করি। আমারও রান্না করার একটা এক্সপেরিমেন্ট হবে, নতুনত্ব কিছু। তাই জন্য একদম সুন্দর করে সব কিছু সাজিয়ে সকলকে খেতে দিয়ে দিলাম। আর এদিকে এখন ভাবছে কি থেকে শুরু করবে। আর আমার ছোট্ট ছানা, সে তো ছবি তুলবে কি, কখন আমটা খাবে সেই দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে। যাই হোক, সবাইকে খেতে দিয়ে আমরাও এখন একসঙ্গে খেতে বসে পড়েছি। কারণ আমি জানি এত খাবার এরা খেতে পারবে না, সেখান থেকে আমাদেরকেও খেতে হবে। তাই একসঙ্গে খেতে বসাটাই বেটার। সবাই মিলে গুছিয়ে গাছিয়ে একদম মাটিতে আয়েশ করে খেতে বসছি। আর এত রাত্রেবেলা এত কষ্ট করে রান্না করেছি গরমের মধ্যে, যদিও গরমটা একটু কম ছিল। সবাই মিলে সুন্দর করে খাওয়া দাওয়া করলাম। আর কি কি আইটেম ছিল আরেকবার লাস্ট বলে দিই। ভেজ ফ্রাইড রাইস, পনির স্যাটে, পমফ্রেট তন্দুরি, ফিশ ফ্রাই, দই কাতলা, তিল চিকেন, কালো রঙের হয়েছিল পুরো মাংসটা। তার সঙ্গে দই, মিষ্টি, চাটনি, পাঁপড়, আর ফল তো ছিলই। খাওয়া দাওয়া শেষে সবাই মিলে একটু বাড়ির সামনেই হাঁটতে বেরিয়েছিলাম খাবারটা হজম করবার জন্য। কারণ এত খাবার খেয়ে শুয়ে পড়লে বরং আরও বেশি শরীর খারাপ করে। যাই হোক, এভাবেই কাটলো দিনটা। আর এখন ঘুমোতেই হবে, কারণ প্রচুর পরিশ্রম হয়ে গেছে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের বাড়িতে কি কি মেনু হয়েছিল কমেন্ট করে যেও।